এসআইআর ভেরিফিকেশনের সময় বিএলওদের সঙ্গে কি রাজনৈতিক দলের এজেন্টরা থাকবেন? বিএলও এলে অথচ আপনি বাড়িতে নেই, তখন সেক্ষেত্রে কি করবেন? বিএলও আপনার কাছে কি চাইবেন? কোন কোন নথি আপনাদের রাখতে হবে সঙ্গে? এনুমারেশন ফর্ম দেখতে কেমন হবে? পরিবারে অন্য কেউ আপনার হয়ে ফর্ম পূরণ করতে পারবেন কি না? এর সাথে এনুমারেশন ফর্ম পূরণ করে কার কাছে আপনারা এই ফর্ম জমা করবেন? অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করলে কীভাবে ফিল আপ করবেন? এসআইআর কি আপনার নাগরিকত্বের ওপর প্রভাব ফেলবে? তো এই কোটা আপনাদের প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে, অনেকে জানতে চাইছেন। সেক্ষেত্রে আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো এবং আপনাদের কি বলা হয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আপনারা প্রত্যেকে পারলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন এখানে আপনাদের কি বলা হয়েছে, দেখুন বিএলওদের সঙ্গে কি রাজনৈতিক দলের এজেন্টরা থাকবেন? এখানে বলা হয়েছে দেখুন এসআইআর প্রক্রিয়ার সংবেদনশীলতা বিবেচনা করে রাজনৈতিক দলগুলির বুথ স্তরের এজেন্টদের অর্থাৎ বিএলও ও এই প্রক্রিয়াযুক্ত করেছে কমিশন। সেক্ষেত্রে বিএলওদের সঙ্গে রাজনৈতিক দলের এজেন্টদের থাকার কথা, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতিতে সব বুথে সব রাজনৈতিক দলের এজেন্ট থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয়। কমিশন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে রাজ্যে 41,800 বুথ লেভেল এজেন্ট বিএলও 2 এর নাম নথিভুক্ত হয়েছে। তবে কোনো রাজনৈতিক দল কত এজেন্ট দিয়েছে এখনও বলা সম্ভব নয় বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তর। প্রসঙ্গত রাজ্যের বুথের সংখ্যা 94,000 বেশি। প্রধান যুযুধান দুই দল তৃণমূল ও বিজেপি সব বুথে বিএলওদের নাম নথিভুক্ত করলে তা 1,80,000 ছাপিয়ে যাওয়ার কথা, কিন্তু মাত্র 41,800 বিএলওর নাম নথিভুক্ত নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। বিএলও এলেন অথচ আপনি বাড়িতে নেই, সেক্ষেত্রে আপনারা কী করবেন? এনুমারেশন ফর্ম নিয়ে আসা বিএলওদের কাছে সংশ্লিষ্ট বুথের সব ভোটারের বিষয় তথ্য থাকার কথা। ফলে বিএলও আপনার বাড়িতে কখন আসবেন তা আপনার আগে থেকে জেনে নেওয়ার কথা। তাও যদি কোনো কারণে সেই সময় আপনি বাড়িতে না থাকেন, চিন্তার কিছু কারণ নেই। আপনার বাড়িতে বিএলও আবার আসবেন, অন্তত 3বার আপনার ঠিকানায় এসে খোঁজ করবেন কমিশন নিযুক্ত ওই আধিকারিক। বিএলও আপনার কাছে কি চাইবেন, কোন কোন নথি আপনাদের রাখতে হবে? বিএলও আপনার বাড়িতে গিয়ে পরিবারের প্রত্যেক ভোটারদের জন্য 2 সেট এনুমারেশন ফর্ম দেবেন। আপনাকে 2টি ফর্ম পূরণ করে সই করতে হবে। বিএলও তাতে সই করবেন। এরপরে কমিশনের জন্য তিনি একটি ফর্ম নিয়ে নেবেন, অন্যটি স্ট্যাম্প সহ আপনাকে ফেরত দিয়ে দেবেন। সেটি পরবর্তী সময়ে আপনার কাজে লাগতে পারে। বিএলও আপনার বাড়িতে গেলে বেশ কিছু নথি আপনাকে হাতে কাছে রাখতে হবে, যেমন আপনার বর্তমান ভোটার কার্ড, আপনার কার্ড দুটি, সাম্প্রতিক পাসপোর্ট ছবি, 2002 সালে ভোটার তালিকার সঙ্গে আপনার কি যোগ সূত্র রয়েছে কিনা সেই সংক্রান্ত তথ্য তৈরি রাখতে হবে। 2002 সালে শেষ এসআইআর হয়েছিল এবং ওই সময়ে ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা মায়ের কিংবা ঠাকুরদার বা ঠাকুমায়ের আপনার নাম থাকলে আপনাকে আলাদা করে কোনো নথি দিতে কিন্তু হবে না। বিএলওর কাছে কি চাইবেন, কোন কোন নথি রাখতে হবে? এনুমারেশন ফর্ম দেখতে কেমন হবে দেখুন। এনুমারেশন ফর্ম ভোটারের নাম, ঠিকানা, ইপিক নাম্বার, বিধানসভা কেন্দ্র, বুথ, পার্ট নাম্বার আগে থেকেই ছাপানো থাকবে। এছাড়াও সংশ্লিষ্ট ওই ভোটারের পুরনো ছবি থাকবে এনুমারেশন ফর্মে একবারে ডান দিকে ওপরের নতুন ছবি সাটার জায়গাও থাকবে। এনুমারেশন ফর্ম নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, বাবা মা বা অভিভাবক কিংবা আত্মীয় নাম দিয়ে পূরণ করতে হবে। যে আত্মীয় নাম দেওয়া হবে তার সম্পর্কিত তথ্যও পূরণ করার জায়গা থাকবে ফর্মে। কেউ চাইলে আধার কার্ডের নাম্বারও ফর্মে দিতে পারেন। ওই ফর্মে একদম নিচে যিনি ফর্ম পূরণ করছেন তাকে স্বাক্ষর করতে হবে। শেষে বিএলও সই করবেন ওই এনুমারেশন ফর্মে। এনুমারেশন ফর্ম পূরণের সঙ্গে সঙ্গেই বিএলওদের কাছে প্রয়োজনীয় মতো 11টির মধ্যে আপনার কাছে যা যা নথি আছে তা দিতে পারেন। পরেও নথি জমা দেওয়া যাবে। বিএলও গিয়ে সেই নথি নিয়ে আসবেন। বিএলওরা পূরণ করা এনুমারেশন ফর্মে ছবি পাঠিয়ে দেবেন কমিশনকে। পরিবারে অন্য কেউ আপনার হয়ে ফর্ম পূরণ করতে পারবেন কি না? হ্যাঁ পারবেন। পরিবারের যে কোনো সদস্যই আপনার অনুপস্থিতিতে আপনার হয়ে ফর্ম পূরণ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার সঙ্গে সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য পরিবারে ওই সদস্যর কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকা প্রয়োজন। আপনার অনুপস্থিতিতে যিনি এই ফর্ম পূরণ করছেন তাকে সেটিতে সই করতে হবে। পরবর্তী সময়ে কমিশনে আপনার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়বদ্ধতা আপনার পরিবারে ওই সদস্যরই থাকবে। তো আপনারা বুঝতে পারছেন, যিনি বাড়িতে থাকবেন না সেক্ষেত্রে আপনার ফর্ম আপনার বাড়ি অন্য কেউ ফিল আপ করতে পারেন, কিন্তু যিনি ফিল আপ করবেন বা যিনি তার নাম দেবেন ওই ফর্মে সেই ব্যক্তি পরবর্তীকালে আপনাদের যে প্রশ্নগুলো আসবে, আপনাদের কমিশনের তরফ থেকে যে সমস্ত আপনাদের প্রশ্নগুলো আসে সেই সমস্ত প্রশ্নগুলো উত্তর আপনাদের কোনো কারণবশত যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে সেই সমস্ত উত্তর কিন্তু সেই ব্যক্তিকে দিতে হবে।
এনুমারেশন ফর্ম পূরণ করে কার কাছে জমা দেবেন। আপনি ফর্মটি পূরণ করার পরে সংশ্লিষ্ট বিএলই তা আপনার কাছ থেকে সংগ্রহ করে নেবেন। বাড়ি বাড়ি গিয়ে এই প্রক্রিয়া চলবে আগামী 4ঠা ডিসেম্বর পর্যন্ত। তারপরে আগামী 9ই ডিসেম্বর খসড়া তালিকা, ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। ওই তালিকা নিয়ে অভিযোগ থাকলে 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে 9ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা ও খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি। অনলাইন এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে। হ্যাঁ, আপনারা অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। যারা কর্মসূত্রে কোনো প্রয়োজনে বাইরে রয়েছেন তাদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করছে কমিশন। তবে মঙ্গলবার থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তরে এক আধিকারিক জানান, অনলাইন প্রক্রিয়াটি বাড়তি সুবিধা, তবে প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য মঙ্গলবার থেকে অনলাইনে মিলবে না এই সুবিধা। কবে থেকে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে তা নির্দিষ্টভাবে জানাননি তিনি। ওই আধিকারিকের কথায় দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। অনলাইন পরিষেবা শুরু করতে 2-1 দিন দেরি হতে পারে। এসআইআর কি আপনার নাগরিকত্বের ওপর প্রভাব ফেলবে? নির্বাচন কমিশনের দায়িত্ব ভোট পরিচালনা করা। আপনি এই দেশের বৈধ ভোটার কিনা তা যাচাই করার জন্যই এসআইআর শুরু করেছে কমিশন। তবে আপনার নাগরিকত্ব স্থির করার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে নেই। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, আপনাদের এই এনুমারেশন ফর্ম আপনারা অনলাইনে ফিল আপ করতে পারবেন, কিন্তু আপনাদের কিছু সার্ভার ইস্যুর জন্য আপনাদের সেই সমস্ত আপনাদের অনলাইনের সুবিধা অ্যাকাউন্ট বন্ধ আছে। যখন আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা ভিডিও প্রসেস দিয়ে দেবো। এর সাথে আপনাদের পরিবারে যাদের ফর্ম ফিল আপ করতে আসবেন বিএলওরা, সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি ঘরে না থাকে অন্য কেউ যদি সেই ফর্ম ফিল আপ করেন সেই ব্যক্তি ফর্ম ফিল আপ করতে পারেন, কিন্তু সেই ব্যক্তি পরবর্তীকালে যে কোনো প্রশ্ন আপনাদের বিএলও থেকে আসলে সেই ব্যক্তিকে কিন্তু উত্তর দিতে হবে। আপনাদের প্রশ্ন বলতে সাধারণভাবে প্রশ্ন, সেই প্রশ্ন আপনাদের বিএলও থেকেই আসবে। তো আশা করছি সমস্ত কিছু ডিটেলসে জানাতে পেরেছি আপনাদের যে আপনাদের প্রশ্নগুলো জানা ছিল। পরবর্তীকালে এসআই সম্পর্কিত আরও তথ্য উঠেলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট জানিয়ে দেবো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।